হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে হাজির হয়েছি ডিম বোনা রেসিপি নিয়ে। সকলের প্রিয় ডিম বোনা রেসিপি। আর তাই আমি যেভাবে ডিম বোনা করি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে সিদ্ধ করা 5টি ডিম তেলে ভেজে নেব। ডিমের উপর একটু হলুদ দিয়েছি, তাহলে ডিমগুলো দেখতে সুন্দর লাগে, এই জন্য। এবার ডিমগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে আরো 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি একটা টমেটো দিয়েছি। এবার আমি স্বাদমতো লবণ দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিয়েছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এইগুলো একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। এবার একে একে মশলা তুলে নেব। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর মশলা কষিয়ে নেব। মশলা ঢেকে কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা তুলে 2টি ছোট এলাচ ও 2টি ছোট দারুচিনি টুকরো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে ডিম দিয়ে দেব। ডিমগুলো মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট কষিয়ে নেব। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢেকে রান্না করে নেব। পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব। ডিম ভুনা হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। ডিম ভুনা হয়ে গেছে। দেখুন আমার ডিম ভুনাটা দেখতে কতটুকু সুন্দর লাগছে। এবার আমি ডিম ভুনাটা নামিয়ে সার্ভ করে নেব। ডিমগুলো একটা বাটিতে সার্ভ করেছি। ডিম ভুনাটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখুন। আশা করি আমার এই ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।